চাঁদা এবং চাঁদাবাজি এই দুটি জিনিস ভিন্ন। চাঁদাটা অনেক সময় মালিক সমিতি অথবা শ্রমিক কল্যাণ সমিতির নামে অনেক সমিতি আছে, তারা সমঝোতার ভিত্তিতে অথবা নির্দিষ্টভাবে একমত হয়ে নির্ধারণ করে কালেকশন করে তাদের কল্যাণে তারা ব্যয় করে তাদের বিধি অনুসারে। বিধি মানে তারা যে কাজের জন্য নিবন্ধিত হয়েছে সেটা তারা সম্মতিতে অনেক সময় করে। কারণ হচ্ছে কয় টাকা চাঁদা নির্ধারণ হবে, কালেক্ট কিভাবে হবে, সেই টাকা কিভাবে ব্যয় হবে, সেজন্য নির্দিষ্টভাবে তারা কিন্তু অঙ্গীকারাবদ্ধ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন করে। সেটাকে আমি চাঁদা বলি, সেটা চাঁদাবাজি আমি বলতে চাইনি। আমি বলতে চেয়েছি চাঁদা সমস্ত সেক্টরে প্রতিষ্ঠিত একটা প্রক্রিয়া, শিক্ষিত একটা প্রক্রিয়া। আমরা রাজনীতি করি, আমরাও কিন্তু জাতীয় নির্বাহী কমিটির মেম্বার হিসেবে আমাদেরকে বাৎসরিক একটা চাঁদা দিতে হয়। মসজিদ কমিটিতে যেমন একটা চাঁদা দিতে হয়, যারা ড্যাব করেন তারাও কিন্তু দেখবেন যে ড্যাবের সদস্যরা একটা চাঁদা দেয়, না ক্লাব করলেই তো একটা ক্লাবে দেয়, সব জায়গায় আছে। সেটা হচ্ছে একটা স্বীকৃত একটা প্রক্রিয়া। হ্যাঁ, তার অবৈধ ব্যবহার হচ্ছে কিনা, অনৈতিক ব্যবহার হচ্ছে কিনা সেটা আরেক ডিফারেন্ট ব্যাপার। চাঁদাবাজি যে প্রক্রিয়াটা বলা হয়, চাঁদাবাজিটা নাই আমি তা বলিনি, আছে আমি তাও বলিনি ওই বক্তৃতায়। আমি এও বলেছি যে আমার মন্ত্রণালয়ের অধীনে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই এবং আগামীতে থাকবে না। আমি যে কোনো মূল্যে তা রোধ করব। চাঁদাবাজি আমি বলেছি সেটাকে যেটা মানুষ দিতে চায় না কিন্তু তাকে দিতে বাধ্য করা হয়, জোর করে, যেটা তার অনীহা আছে কিন্তু সে দিচ্ছে, তাকে চাপ প্রয়োগ করে অথবা দেখুন ভয় দেখিয়ে ভীতির মধ্যে অথবা তাকে তাড়িত করে নেওয়া হচ্ছে, বাধ্য করে নেওয়া হচ্ছে বল প্রয়োগে। আমি চাঁদাবাজি সেটা বলেছি। আমি চাঁদা আর চাঁদাবাজির মধ্যে যে একটু পার্থক্য আছে সেটা মিন করতে চেয়েছি এবং আমি এও অঙ্গীকার করেছি যে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। আমি আজকে, আপনি জানলে অবাক হবেন, আজকে আমি পরিবহন মালিক এবং পরিবহন শ্রমিকের যত কেন্দ্রীয় কমিটি আছে তাদের নিমন্ত্রণে বসেছি। আচ্ছা আচ্ছা, তাদের কাছে আমি এও জানতে চেয়েছি যে আপনাদের যে চাঁদা, সেই চাঁদাটা আপনারা কিসের ভিত্তিতে নিচ্ছেন, ন্যায্যভাবে নিচ্ছেন কিনা এবং ন্যায্যভাবে ব্যয় হচ্ছে কিনা, অথবা এই যে আপনারা মালিক, পরিবহন মালিক, আপনাদেরকে চাঁদা দিতে কেউ বাধ্য করছে কিনা, এরকমভাবে আমি জানার চেষ্টা করেছি। তারা বাধ্য করছে এরকম কোনো অভিযোগ আমার কাছে করেনি। আর তারা যে সমস্ত, এটাকে বলা হয় ট্রেড ইউনিয়নের অধীন এবং আন্তর্জাতিক শ্রম যে আইন আছে সেই আইন অনুসারে নিবন্ধিত এবং তাদের একটা নির্ধারিত চাঁদা যদি আপনি বলেন, সেই চাঁদাটা তারা নিয়ে তাদের কল্যাণে এবং বৃহত্তর কল্যাণে তারা ব্যয় করে, বৃহত্তর কল্যাণে, সেটা তারা বলেছে। তারা কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে কিনা তা তারা আমাকে বলেনি। আমি এও জানতে চেয়েছি যে আপনাদের মধ্যে এমন কোনো সংগঠন আছে কিনা যে সংগঠনগুলি তারা চাঁদা কালেকশন করছে চাঁদাবাজির আকারে। আপনি আমার কথা বুঝতে পেরেছেন? সে চাঁদা নিচ্ছে রসিদ দিয়ে, কিন্তু স্টাইলটা চাঁদাবাজির আকারে, তার কোনো বৈধতা নেই, তিনি ওই টাকা নিতে পারেন না, অথবা ধরেন ওই সংগঠনের কোনো প্রয়োজন নাই কিন্তু তারা সংগঠন করে তাদের স্বার্থে মালিকদের জিম্মি করে বা যাত্রীকে জিম্মি করে অথবা কোনো রুটকে জিম্মি করে চাঁদা নিচ্ছে কিনা সেটা আমি জানতে চেয়েছি। তারা সুনির্দিষ্টভাবে এরকম আমাকে বলতে পারেননি। শ্রমিক সংগঠনের নেতারাও ছিল, আমি তাদেরকে বলেছি যে সমস্ত বৈধ সংগঠন না, তারা যদি এভাবে চাঁদা নিতে চায় আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আপনাদের কোনো অভিযোগ বক্তব্য যদি থাকে আমার কাছে পেশ করুন, নতুবা আমরা এই ব্যাপারে বিশেষ করে রোড ব্যবস্থাপনা, যোগাযোগ ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং পরিবহন সেক্টরকে আমরা একটা জনকল্যাণমূলক সেবা খাত হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।